সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন তোফায়েল আহমেদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাশীপুর ব্রিজে, যেটি ফাটল ধরেছিল একটু আগে এবং এটি মেরামতের কাজ চলছে। স্থানীয় ভাইস চেয়ারম্যানের উদ্যোগে এটি মেরামতের কাজ চলছে। চলুন আমরা কথা বলে নেব ভাইস চেয়ারম্যানের সঙ্গে। আমরা যাওয়ার সময় দেখে গিয়েছিলাম বৃষ্টিতে ফাটল ধরেছে এবং আমাদের গাড়ি যে কারণে এখানে আটকে গিয়েছিল। তো এখন আপনি এটি মেরামতের উদ্যোগ নিয়েছেন, তো আপনি কি ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগ নিয়েছেন নাকি প্রশাসনিক পর্যায়ে, আমরা একটু জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি এখানে এসে লাইভে আমাদের এই বালাগঞ্জের যে সমস্যাটা তুলে ধরার জন্য। আমি আসলে এই তাজপুর হয়ে বালাগঞ্জ উপজেলা পরিষদে আসার পথে এখানে যে স্থানীয় এই গ্রামের একতা যুব সংঘের যুবকরা এখানে রাস্তা বন্ধ করলো। আমি সাথে সাথে গাড়ি থেকে নামলাম। নামের পর জিজ্ঞাসা করলাম যে এখানে কি সমস্যা। আমি এসে দেখা দিলাম এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ টাকা দেখার কারণে সাথে সাথে আমি উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন দিলাম। ওনাকে ফোন দেওয়ার সাথে সাথে উনি তাৎক্ষণিক সাইড ইঞ্জিনিয়ার মামুন সাহেব সহ তাদের আরও 4-5 জন লোক অফিস থেকে পাঠিয়েছেন। আমাকে এসে উনি বললেন যে আপনি এখানে থাকলে ভালো হয়। তাই আমি এখানে ত্রাণ বিতরণ করার জন্য এসেছিলাম। আমি তাৎক্ষণিক ডিসিশন পাল্টিয়ে যে স্থানে যাব সেখানে না গিয়ে আমি এখানে মনে হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই ব্রিজটা যদি আপনার ভেঙে যায়, চলাচলে অনুপযোগী হয়ে যায়, তাহলে বালাগঞ্জে সদরের সাথে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটা মনে করে আমি গুরুত্ব দিয়ে এখানে থেকে এই ব্রিজটা কাজ শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবকে। আমার কথার সাথে সাথে উনি রেসপন্স দেখিয়েছেন। আর আমি আশা করি যে বর্তমানে যে প্রোটেকশন দেওয়া হচ্ছে সেটাকে যদি আমরা বাড়ি যানবাহন চলাচল না হয়, তাহলে আমার বিশ্বাস যে আমরা যে আগামী 3-4 দিনের মধ্যে আশা করি বন্যার পানিটা নেমে যায়। বন্যার পানি নামার পর আমি বলবো, অফিসে গিয়ে কথা বলবো যে এখানে স্থায়ীভাবে যাতে এটা গার্ডওয়াল দিয়ে রাখা হয়, দেওয়া হয়, যাতে ব্রিজটা নিচটা ভেঙে না যায়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে। এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে যে মেরামত করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বস্তা ভর্তি বালু ফেলে ফাটলটা ভরাট করার চেষ্টা করা হয়েছে এবং এখানে আগে অনেক বড় একটা ফাটল ছিল, ফাটলটা ওনারা অলরেডি ভরাট করে ফেলেছেন এবং এর পাশেই হচ্ছে নদীর স্রোতের কারণে এখানে একটা গর্ত সৃষ্টি হয়েছিল সড়কের নিচ দিয়ে এবং সেই গর্তটি এখন ভরাটের চেষ্টা চলছে এবং আশা করা যাচ্ছে পানির ফ্লো আপাতত সড়কটির কোনো ক্ষতি করতে পারবে না। এবং ভাইস চেয়ারম্যান যেটি বলছিলেন যে ভারী যানবাহন চলাচল না করলে রাস্তাটির বন্যা পর্যন্ত আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখছেন না উনি। এবং বন্যা পরবর্তীতে উনি প্রশাসনের উচ্চ পর্যায়ে কথা বলে বৃষ্টিকে মেরামতের চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি বালাগঞ্জ কাশীপুর ব্রিজে, যেটি সিলেট টু বালাগঞ্জ যাতায়াতের একমাত্র মাধ্যম। এই ব্রিজটি ভেঙে গেলে হয়তো সিলেটের সাথে বালাগঞ্জ সদরের সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থাটি ভেঙে পড়তো এবং ওনারা সম্পূর্ণ যোগাযোগবিহীন হয়ে পড়তেন পুরো বাংলাদেশের সঙ্গে। স্থানীয় ভাইস চেয়ারম্যানের উদ্যোগে এখানে অনেক লোকই কাজ করছেন স্বেচ্ছাসেবক হিসেবে। সবার সার্বিক চেষ্টা এবং একাত্ম প্রচেষ্টার কারণেই বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা মেরামত করা হচ্ছে এবং বন্যা পর্যন্ত আপাতত তারা বৃষ্টি ভাঙন থেকে রক্ষার জন্য এই ব্যবস্থাটি নিয়েছেন। এবং আপনাদেরকে যদি আমরা একটু সার্বিক পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি, পাশেই রয়েছে চেয়ারম্যান সাহেব যেটি বলছিলেন, উনি হচ্ছে ত্রাণ বিতরণ করার জন্য উপজেলায় যাচ্ছিলেন, কিন্তু এখানে ফাটল ধরতে দেখা গেছে। এটা দেখে উনি ত্রাণ বিতরণ থামিয়ে দিয়ে আগে
যেটা জরুরি, ব্রিজ মেরামত জরুরি বলে উনি আগে ব্রিজ মেরামতের কাজটা শুরু করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশের থেকে বালু এবং ইটের টুকরা সংগ্রহ করে বস্তা ভর্তি করে যুবকরা নিয়ে আসছে। স্থানীয় স্বেচ্ছাসেবী যুবকরা ওনারা কাজ করছেন, এই এত পানির স্রোত উপেক্ষা করে ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বৃষ্টিকে রক্ষা করার জন্য। বাজার একটা বাংলা আছে, ওটা ধরে নেন ভাই। পিরোর বাজার ওদিক থেকেই শুনুন। পিরোর বাজার একটা বাংলা আপনারা যেমনটি দেখছিলেন, আমরা রয়েছি বালাগঞ্জ ব্রিজের, বালাগঞ্জ কাশীপুর ব্রিজে, এবং এখন আমরা কথা বলবো ট্রাক সমিতির সেক্রেটারির সঙ্গে। আপনার নাম? জি, আসসালামু আলাইকুম। আমার নাম শেখ মাহমুদ আব্দুল নূর। আমি বালাগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক কাভার ভ্যানের সম্পাদক হই। তো আপনারা যে উদ্যোগটি নিয়েছেন, এটা আসলে উদ্যোগটি আমরা নিচ্ছি, আপনারা তো জানেন বালাগঞ্জ একটি বন্যা কবলিত এলাকা। আমরা আসলে ভাবতেও পারি নাই বালাগঞ্জে এ ধরনের বন্যা হবে। দীর্ঘ 15-20 বছর ধরে এ ধরনের বন্যা আমরা দেখি নাই, ছোট থেকে বড় হয়ে গেছি। কিন্তু আমি এদিকে তাজপুর যাইতে লইছিলাম, তখন শুনলাম যে এখানে একটা বাঙ্গন আছে। আবার এখানে আরেকটা গাড়ি আমাদের এই বালাগঞ্জ আসার পথে ফিরোবাজারে এখানে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে বালাগঞ্জ তাজপুর যোগাযোগ, এখানে রাস্তা ভেঙে গেছে, এখানে কোনো গাড়ি যাতায়াত ব্যবস্থা নাই। এখানে আমাদের সিলেট থেকে অথবা গোলাবাজার থেকে কোনো মালামাল আমরা আনতে এখনো পারতেছি না, একদম আমাদের গাড়িগুলা বন্ধ হয়ে আছে। এখন বালাগঞ্জের থেকে যে লোকজন চলাচল করতেছে এই ব্যবস্থাও আমাদের ভেঙে পড়েছে। আশা করি আমাদের অনুরোধ থাকবে বালাগঞ্জ ট্রাফিক গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের বালাগঞ্জের দিকে যেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ লক্ষ্য রাখেন, এবং আমাদের অন্ততপক্ষে যে রাস্তাগুলি আছে রাস্তাগুলি যেন একটু আমরা চলাফেরা, যাতে বন্যা দুর্গত অবস্থায় যাতে আমরা চলাফেরা করতে পারি। অন্ততপক্ষে আমাদের বালাগঞ্জ উপজেলার সকল গরিব দুস্থ মানুষ যারা আছে এরা অন্ততপক্ষে যেন সেটা ডাল ভাত খেয়েও বাঁচতে পারে, এই অনুরোধ আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে। ওনারা যেন আমাদেরকে দৃষ্টি চোখে দেখেন, এবং আমাদের অবস্থা আসলে বেশ ভালো না। আপনারা জানেন বালাগঞ্জের বাজারে এখনো হাঁটুর উপরে পানি আছে। আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বিভিন্ন গাড়ি ঘোড়া আমাদের বন্ধ আছে, আমাদের বিভিন্ন শ্রমিকরা এখনো কাজ ছাড়া বেকারত্ব অবস্থায় আছে, আমাদের অনেক লোকের বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে। আমরা যেন সরকারিভাবে যাতে অনুদান পাই, যাতে আমাদের অন্ততপক্ষে যারা দিনমজুর তারা যাতে অন্ততপক্ষে দুটো ডাল ভাত খেয়ে আমাদের বালাগঞ্জে বাঁচতে পারে, এই অনুরোধ আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে। এবং অন্ততপক্ষে তাজপুর বালাগঞ্জ যে রাস্তা আছে আমাদের ফিরোবাজারে, এই রাস্তাটি আপনারা তাজপুর যাওয়ার সাথে সাথে দেখবেন এখানে ফিরোবাজারে একটি রাস্তা মানে অপার হপার টোটালি ভেঙেই গেছে। মানে বালাগঞ্জ থেকে সিলেটের সাথে কোনো সংযোগ এখন বর্তমানে আমাদের নাই। আমাদের খাইফির ব্রিজে একটু ফাটল ধরছিল, এটা আমরা এই এলাকাবাসীর কাশীপুর গ্রামের ছেলেরা ওরা এটা উদ্যোগ নিছে, আমিও আসছি, আসিয়া দেখি এখানে ওরা কাজ করতেছে, আমিও ওদের সাথে হেল্প করতেছি, এবং আমরা এটা মোটামুটি ভাবে দেখতেছি যে এখানে আর কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। আমাদের অনুরোধ থাকবো ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যেন আমাদের বালাগঞ্জের দিকে দৃষ্টি দেন। অন্ততপক্ষে আমাদের রাস্তা গাড়ি ঘোড়া যাতে চলাফেরা করতে পারে, যদি গাড়ি ঘোড়া চলে না অন্ততপক্ষে আমাদের ট্রাফিক আপ যেগুলো আছে এগুলা যদি চলাফেরা করে না, তাইলে তো আমরা আসলে খাদ্য যেগুলা আমরা ক্যারিং করে থাকি, আমরা তো যদি খাদ্য বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের বালাগঞ্জের মানুষ আসলে অনাহারে মরবে। এইটাই আমার অনুরোধ থাকবে, যাতে আমরা রাস্তাটা অন্ততপক্ষে ভাঙ্গা হলেও যাতে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি, এই ধরনের একটা ব্যবস্থা নেবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন কথা বলছিলাম ট্রাক পিকা সমিতির সেক্রেটারির সঙ্গে। আপনারা দেখছিলেন আমরা আমাদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন একজন স্থানীয় একজন, ওনার সাথে আমরা কথা বলবো। আপনার নাম? আসসালামু আলাইকুম, লিটন মিয়া, মোহাম্মদ লিটন মিয়া। আমি বলতেছি কলেজে অনেকগুলা খানিগুলো আছে, তো আমাদের গাঁও গ্রামে কেউ কিছু পাচ্ছে না, খালি কলেজে যাচ্ছে, কলেজে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের আশ্রয় কেন্দ্র খালি দিতেছে, কিন্তু কোনো বাসায় কোনো গাঁও গ্রামে কোনো দিকে যাওয়া যাচ্ছে না, দিচ্ছে না। তারা খালি কলেজেই দিচ্ছে, কলেজেই যাচ্ছে, স্কুলে যাওয়া যাচ্ছে, কোনো গাঁও গ্রামে যাচ্ছে না। এটাই আমার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা কথা বলবো যার উদ্যোগে এই বৃষ্টি মেরামতের কাজ চলছে, স্থানীয় যুব সংঘের সভাপতি। জি, আপনার নাম? রুয়েল আহমদ প্রিন্স, কাশীপুর একাদশ সভাপতি, সিএনজি অটোরিকশা সাংগঠনিক বালাগঞ্জ উপজেলা শ্রমিক সাংগঠনিক সম্পাদক।
আমার এই কাশীপুর ব্রিজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ। এই ব্রিজটা আজকে উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শাম বাইরে আমি কোয়ার পরে বালাগঞ্জ টিউনের মধ্যে কোয়ার পরে বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যানটা কোয়ার পরে এরা ইঞ্জিনিয়ার সাহেব লইয়া মেরামত করা হয়। আমরা ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু এই এলাকা কাশীপুর, চাঁদপুর, প্রচন্ডপুর এই এলাকাত কোনো মানুষ এখন পর্যন্ত তাল লইয়া গেছে না। খালি এই যে 2-3টা আশ্রয় কেন্দ্র আছে, সবে আশ্রয় কেন্দ্র আয় টান দিয়ে ছবি তুলে। আমার একটা অনুরোধ, যারা টান লই আয় আপনারা তান্য এলাকার মই মুরব্বী ডাকে বলেন এই এলাকার মানুষ, অনেক মানুষ আশ্রয় কেন্দ্র যাইতে পারছে না। আশ্রয় কেন্দ্র বালাগঞ্জ ডিগ্রি কলেজ একটা আশ্রয় কেন্দ্র, বালাগঞ্জ তরুণের একটা আশ্রয় কেন্দ্র, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের একটা আশ্রয় কেন্দ্র, 3টা আশ্রয় কেন্দ্র। 3টা আশ্রয় কেন্দ্র নাও 1,000 মানুষ বা 1500 মানুষ, লাখো লাখো মানুষ এই এলাকার পানিবন্দী। অনেক মানুষের ঘরে আঁটু পানি, চর পানিতে বুক পানি, বাচ্চা কাচ্চা লইয়া চকির মাঝে আছে। সেও চকির মাঝে উঠে তারা জীবন রক্ষা করে। আগুন দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো চুলা দেওয়ার ব্যবস্থা নাই, শুকনা খাবার। এখন পর্যন্ত কাশীপুর, চাঁদপুর, জগৎপুর কোনো মানুষের টান লয়ে গেছে না। এখন সিলেট আমার ফান্সি এই লালাবাজারের এক পাড়ি আইছে, তারা কিছু খাদ্য নিয়ে দিছে, আর তো সে এখন পর্যন্ত আইসে না। এখন শামসুদ্দিন শাম বাইরে আমি কোয়ার কারণে উপজেলা ভাইস চেয়ারম্যানে কইছি তারা কিছু স্থান এখন দিব, আমি লইয়া যাইব। আর অত্যন্ত জানাই আপনার টিভির নাম কিনা বাংলা ভিউকে অত্যন্ত ধন্যবাদ জানাই আপনারা এই লাইভ করার জন্য। আর এই ব্রিজটা মেরামত হইতো, গাড়ি ঘোড়া চলতো না, যে জন্য বন্যা কমছে না, এজন্য গাড়ি ঘোড়া চলতো না। আমার অনুরোধ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম বালাগঞ্জ কাশীপুর ব্রিজের সার্বিক অবস্থা, যেটি আমরা যাওয়ার সময় দেখে গিয়েছিলাম ভাঙা এবং গর্তের সৃষ্টি হয়েছিল, যার কারণে ফাটল ধরার কারণে এটি ভেঙে পড়তে পারত। কিন্তু স্থানীয় কিছু মানুষজন এবং ভাইস চেয়ারম্যান সহ প্রশাসনের কিছু লোকের উদ্যোগে এটি এখন মেরামত করা হয়েছে প্রায়, এবং আপাতত তারা এটি মেরামত করেছেন এবং বন্যা পরবর্তী সময়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এটি সম্পূর্ণ মেরামত করে রাস্তাটিকে আবার আগের মতন সুন্দর করার চেষ্টা করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা দেখছিলেন বাংলা ভিউ লাইভ।